সেদিন
আমরা যেতে পারি ওই না ভালোবাসা হরে গোবিন্দ বোধ সেদিন যেন যেতে পারি ওই না ভালোবাসা হরে গোবিন্দ বোধ যেন দেখিতে দেখিতে যেতে পারি হে গোবিন্দ এই জগতে আমাদের একমাত্র তুমি বিনা আর কে জগতে তুমি বিনা আর কেহ নাই। দাসের তুমি বিনা আর কে জগতে তুমি বিনা আর কেহ না জগতে তুমি বিনা আর কেহ নাই। এই জগতে অগতি একমাত্র গতি তুমি রাধে রাধে তুমি বিনা মোদের আর কেহ নাই গতির গতি একমাত্র গতি তুমি তুমি বিনা আর কেহ নাই। জগতের আশ্রয়ে তুমি একমাত্র আশ্রয় গৌর তুমি বিনে নিরাশ্রয় একমাত্র আশ্রয় তুমি বিনা আর কেহ নাই। তুমি একবার আমার কৃপা করো তুমি একবার আমার কৃপা করো আমরা যেন গৌর বলে থাকতে পারি তুমি একবার মোদের করুণা বড় বড় গৌর বালা দিতে পারি তুমি আমার কৃপা গৌর বলে থাকতে পারি তুমি একবার বলে করুণা গৌর বলে থাকতে পারি কৃপা করো আমরা যেন কৃষ্ণ বলে থাকতে পারি একবার
তোমার নিমায়ের সোনার অঙ্কে কেউ ধুলো দেয় কি মা? এমিতা, যখন আমার নিমাই ধুলাই গড়াগড়ি গেল তখন তাকে ধরে রাখতে পারিসনি? আমাদের বৈষ্ণব কবি কেশব দাস এক প্রান্তে দাঁড়িয়ে থেকে বলছে, মা তুমি জানো না তোমার নিমাই কিবা মন্ত্র জানে মা। জগতে কাদা তোমার নিমাই কিবা মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এই জগতে যে ভক্ত তোমাকে ভালোবাসে তাকে তুমি এত কাঁদাও কেন? যে তোমার উপাসনা করে, যে তোমার ভজন করে, তুমি এত তাকে কাঁদাও কেন? প্রভু তার উত্তর দিলেন, হে কৃষ্ণ, এই জগতে ভক্ত না কাঁদলে যে কখনো ভগবানের নাম স্মরণ করে না রে। আর বিরহ ছাড়া তো কখনো ভগবানের প্রতি ভালোবাসা জাগে না। বিরহ থেকেই তো ভালোবাসার জন্ম হয়। তাই আমি তাদেরকে কাঁদাই, তাদেরকে শুধু কাঁদাই না রে, তাকে একেবারে নিঃস্ব বানিয়ে দেই। তার যত জন পরিজন ভালোবাসার মানুষ হয়েছে, ধীরে ধীরে তাদের থেকে আমি সমস্ত কিছু ছিনিয়ে নিই। ছিনিয়ে নিবার পর তাদেরকে বড় একলা করে দেই। তাদের একমাত্র ভক্ত সঙ্গ হয় শেষ আশ্রয়, আর এই দুটি নয়নের জল হয় তার শেষ সম্বল। এই শেষ সম্বল আর এই ভক্ত সঙ্গ নিয়ে তারা যে ঘরে রইতে পারে না রে। এই মধুর ব্রজ প্রেম যার এই হৃদয়ে জেগেছে, তারা কি বিষয় বাসনাতে থাকতে পারে জানিস? তারা যে ধর্ম করবে ধারে ধারে
পড়ে গেল, তখন তোরা আমার নিমাইকে ধরে রাখতে পারিসনি রে। বলছে যে কেমন করে ধরবো বলো, তোমার নিমাইকে শুধু আমি নয় মা, সুরধনী গঙ্গার কোলে তোমার নিমায়ের অঙ্গে জীবা পরশ করে, ওই পরশমণিকে পরশ করবা মাত্র মাগো তুমি জানো না নিমাইকে যে জন ধরে সেজন পারে, যেজন ধরে নিমাইকে যে জন ধরে ভোলাই সেজন পরে, সুরধনী গঙ্গার কুলে যেজন ধরে ভোলা সেজন পরে, সুরধনী গঙ্গার কুলে যেজন ধরে সেজন পরে, ওই না সুরধনী গঙ্গার কুলে ধরে বল বৈষ্ণব কবি বলছে মা শোনো, আপন গৌরাঙ্গ হরি মুখে বলে হরি হরি, আপন গৌরাঙ্গ হরি মুখে বলে হরি হরি, আপন গৌরাঙ্গ হরি হরি সুরধনী গঙ্গার কুলে ধুলা আমরা দেখেছি, সুরধনী গঙ্গার কুলে ধুলা আমরা দেখেছি, সুরধনী গঙ্গার কুলে ধুলা আমরাও দেখেছি, সুরধনী গঙ্গার কুলে আমরাও দেখেছি। তুমি মিছে ভয় করো না মা, তোমার নিমাই একা নয়, ও আমরা সামান্য গোয়ালিনীর ছেলে গেলে বলে আমাদের দিকে তোমার কোনো নজর নেই মা। দেখো চেয়ে এই দিয়ে আমাদের অঙ্গেও ধুলোবালি ভরে আছে, তোমার নিমাইকে ধরতে গিয়েছিলাম, কিন্তু জানো না মা নিমাইকে ধরবা মাত্র আমরা হরিবল হরিবল বলে ধুলার মধ্যে গড়াগড়ি গেলাম। বৈষ্ণব কবি এক প্রান্তে বলতে লাগলে, এ দাসকে সবে কয় মানবেরা করো ভাই, 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 বড় দিতে পারি কে সেই রঙ্গ, করে দিতে পারে কিশোরা, আর বড়ি দিতে পারি কে সেই রঙ্গ, আর করে দিতে পারে কিশোরা, আর আপন গৌরাঙ্গ হরি মুখে বল হরি হরি, 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 ভুলাই ধসর
ভুলায়ে ধূসর কারো